রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানের উত্তরাঞ্চলে সুনামির ঢেউ আছড়ে পড়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ২৫ আঘাত হানায় এ ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রায় ৪ মিটার উচ্চতার সুনামির ঢেউ প্রথম আঘাত হানে। জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, হোক্কাইডোতে প্রায় ৩০ সেন্টিমিটার বা ১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। যদিও এখন পর্যন্ত দেশটিতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হাশি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, হোক্কাইডো সহ আরও কিছু উপকূলীয় এলাকায় ৩ মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে এবং সেটি দক্ষিণের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সতর্কতার পাশাপাশি তাইওয়ান, হাওয়াই, চিলি ও সলোমন দ্বীপপুঞ্জ সহ প্রশান্ত মহাসাগরের অন্যান্য উপকূলীয় এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। হাওয়াই কর্তৃপক্ষ উপকূলীয় নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। স্থানীয় জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে ধ্বংসাত্মক সুনামি ঢেউ আঘাত হানতে পারে। বাসিন্দাদের উঁচু এলাকায় চলে যাওয়ার কিংবা ভবনের চতুর্থ তলায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে রাশিয়ার শাখানীল অঞ্চলের কিছু শহরে সরিয়ে নেওয়ার কাজ চলছে, যদিও রাশিয়াতেও এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা শুরুতে ৮ রেকর্ড করা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এখনও সতর্কতা জারি রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।